হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। ঘড়িতে প্রায় 5টা মতো বাজে আর সূর্যি মামা প্রায় অস্ত যাওয়ার পথে। আর বাইরেটা দেখেছেন কি সুন্দর ওয়েদারটা। বর্ষাকালের এই তো হয়, কখনো বৃষ্টি আবার কখনো সুন্দর ওয়েদার। কিন্তু যাই ওয়েদার হোক না কেন, গরম যেন একটুও যেন কমছে না। আর এই যে একটু একটু মেঘও করেছে আকাশে। তো চলুন চটপট আপনাদেরকে কিছু জিনিস দেখাই। তো আমার শাশুড়ি মায়ের আজকে জন্মদিন, তার জন্য কিছু উপহার কিনেছি। এটা একটা ব্যাগ, এটা একটা সালোয়ার, মানে সালোয়ারেরই আর কি, পিস নয়, রেডিমেড সালোয়ার। এখানে ব্লাউজ আছে, এখানে দুটো ব্লাউজ কিনেছি, একটা আমার মায়ের আর একটা আমার শাশুড়ি মায়ের। আর এখানে আছে ছিল দুটো জুতো। তো জুতোটা দেখে খুব পছন্দ হয়ে গেছিল। আর আমার মায়েরও তো পা বড়, তাই একটা মায়ের জন্য নিয়েছি আর একটা আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি। এখানে একটু নিমকি, একটু গজা, আর এখানে জন্মদিনের স্পেশাল 5 রকমের মিষ্টি। আমরা তো বাঙালি, তাই জন্মদিন যেন মিষ্টি ছাড়া অসম্পূর্ণ। তাই জন্য শাশুড়ি মা যেই ধরনের মিষ্টিগুলো ভালো খায়, সেই মিষ্টি আমি 5টা নিয়ে নিয়েছি। এখানে সেই ধরনেরই 5টা মিষ্টি আমার নেওয়া হয়ে গেছে। আর এখানে একটু ঝুরি ভাজা, একটু ওই নিমকি, এইসব দিয়ে আর কি টুকিটাকি জিনিসপত্র কিনেছি। এখন এইগুলোকেই গোছানোর পালা। তো এইগুলো সুন্দর করে গুছিয়ে নিতে নিতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। তাই ভাবলাম ঘরের ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দিই। তো তারপরে এসেছি আমার শাশুড়ি মাদের বাড়িতে। আর এই যে এই উপহারটা দেখেছেন, এই যেটা ওনার হাতে আছে, সেটা কিন্তু বড্ড স্পেশাল। আমাদের ঘরে একটা পাখি ছিল, তাকে হয়তো আপনারা কম বেশি সবাই হয়তো আমাদের ভিডিওতে দেখে থাকবেন। সে পাখিটা আমাদের বড় আদরের ছিল, কিন্তু কিছুদিন আগে সে আর কি আমাদেরকে ছেড়ে উড়ে চলে গেছে। তাই জন্য সবারই মন মেজাজ কম বেশি খুব একটা ভালো নেই। তো কিন্তু আমাদের তো এগিয়ে তো চলতেই হবে, আর এগিয়ে চলার নামই তো জীবন। তাই তার স্মৃতির উদ্দেশ্যে আমার হাজবেন্ড আর কি একটা বই বানিয়েছিল। তাতে সবই ওই মিঠাই নামে পাখিটা, আর পাখিটার সাথে আমাদের 5জনের কাটানো কিছু মুহূর্তের ছবি রয়েছে। আর এই বইটা এত সুন্দর হয়েছে, আর এই এডিটিং গুলো এত সুন্দর হয়েছে, যেন মন ছুঁয়ে গেছে। আর এখানে দেখছেন কত আদরের ছিল পাখিটা। এই যদি পাখিটা থাকতো, তাহলে যেই মা কেক কাটছে, এই সময় গিয়ে ঠিক মায়ের মাথার উপর গিয়ে বসে থাকতো। এই বাবার জন্মদিনের ছবিটাতে দেখলেন, ঠিক বাবার জন্মদিনের সময় এইভাবে গিয়ে বাবার মাথার উপর গিয়ে বসে পড়েছিল। এই হচ্ছিল বড় আদরের আমাদের এই পাখিটা ছিল। তো তার এই চলে যাওয়াটা, মানে উড়ে যাওয়াটা, কেউই সেভাবে অতটা মেনে নিতে পারেনি। তো কি আর করা যাবে, মানুষ তো চলনশীলই। তো এইভাবে আমাদেরকে এগোতে হবে। তো ওই জন্যই আর কি সবাই মন মেজাজের মাঝেও একটুখানি আর কি জন্মদিনের আয়োজন করা আর কি। তো এখানে সেই জন্মদিনের কেক, আর এখানে সেই আমার আনা 5 রকমের মিষ্টি, নিমকি, ভুজিয়া এইসব রাখা আছে। আর এই কেকটা না পুরোটা ক্ষীরের তৈরি। এর আগে একবার জন্মদিনে সন্দেশের কেক আনা হয়েছিল, কিন্তু সন্দেশের কেক আবার কারোর অতটা পছন্দ হয়নি। তারপর থেকে আমরা এই স্পেশাল অর্ডার দিয়ে এখান থেকে আমরা ক্ষীরের কেকটাই আনি আর কি। এটা কিন্তু খেতেও পুরো খুব সুন্দর হয়। আর এখানে এখন মোমবাতি জ্বালিয়ে কেক কাটা হবে। আর এই কেকের ওপরেও লেখা আছে, শুভ জন্মদিন মিঠাইয়ের মা। মানে ওই পাখিটার নাম তো মিঠাই ছিল, তো মিঠাই চলে গেলেও তার নাম, তার গল্প
সবকিছুই যে আমাদের মধ্যে রয়ে গেছে তার এটা ছোট্ট প্রমাণ। এখন কেক কাটার পালা চলছে, আর কেকটা কিন্তু খেতে প্রচন্ড ভালো হয়েছিল। আসলে সবারই তো বয়স হয়েছে, তো এখন আর কেউ ওই মনজিনিস বা মিয়ামোরের ওই পাউরুটির কেক খেতে অতটা পছন্দ করে না, তাই জন্যই এখন এমনি ক্ষীরের কেক আনা হয়। আর এই কেকটা সবাই খুব ভালোও খায়। আর আমার শাশুড়ি মা, আমার ভাসুর এরা তো নিরামিষ খান, তো মনজিনিসের কেকে অনেক সময় ডিম দিয়ে দেয়। তো সেই জন্যই আর কি এমনি মিষ্টি কেক আনা, যাতে কিনা কোনো অসুবিধা মানে যাতে কিনা সবাই আর কি কেকটা খেতে পারে আর কি। তো সেই কথা মাথায় রেখেই আনা। তো এখান থেকে আবার কেকটা কাটা হলো। মায়ের মনটা একটু খারাপ ছিল, মায়ের বড় ছেলে তো ছিল না এই সময়, সে আর কি কাজের জন্য আসতে পারেনি, তো ওই জন্য একটু মনটা খারাপ ছিল। তো এখান থেকে কেকটা আগে বাবাকে খাওয়ালো, খাইয়ে তারপর আমাদের সবাইকে কেক দিল। দিয়ে আমার বাপের বাড়ির জন্য আমার শাশুড়ি মা আর আমার হাজবেন্ড কেক পাঠিয়ে দিয়েছিল। আর এই মিষ্টির কেকটা এত ভালো খেতে ছিল যে কি বলবো। এখন আর কি কেক খাওয়ানো হচ্ছে। প্রথম কেকটা বাবাই মাকে আর কি খাওয়ালো। যাই হোক, প্রথম কেক হাজবেন্ডের হাত থেকে খাওয়ার মজাই বা ভালো লাগাটাই আলাদা হয় আর কি। তো তারপর আমি, তারপরে আমার হাজবেন্ড আর কি, মানে মা তার ছোট ছেলেকে তারপরে কেক খাওয়ালো আর কি। আর যেহেতু দাদা ভাই আসেনি, তাই জন্য দাদা ভাইয়ের কেকটাও আর কি ওই পার্সেল করে বাড়িতে আর কি পাঠিয়ে দেওয়ার হয়েছিল আর কি। আর আমার মা বাবার জন্য আর খুব সুন্দর করে গুছিয়ে কেক পাঠিয়ে দিয়েছিল। আর আজকে যেহেতু সোমবার, তাই জন্য যেহেতু আমি বাইরের জিনিস খাই না, এই জন্য নাড়ু, মিষ্টি, দই এত কিছু দিয়েছিল। আর এখানে আর কি আমি কথা বলতে বলতে আমার বাপের বাড়ির জায়গাতে এসে গেছি। এইটা আমাদের বাড়ির সামনের এই দাদার থেকে আমার মা আবার চাউমিন খেতে খুব পছন্দ করতো, তাই ভাবলাম কালকেই তো বাড়ি চলে যাব, তাই ভাবলাম মা আর বাবার জন্য একটু চাউমিন নিয়ে নিই। ভেজ চাউমিনই নিলাম, কিন্তু আমি খাবো না, কারণ ভেজ চাউমিন হলেও তো পেঁয়াজ তো থাকেই। আর দেখুন কতটা চাউমিন নিয়ে এখন এখান থেকে চাউমিনের অর্ডার দিয়েছি, ভেজ চাউমিনই নিচ্ছি আর কি। তো চাউমিনটা বানাচ্ছে, তাই ভাবলাম একটু আপনাদের সাথে ক্যামেরা খুলে শেয়ার করি আর কি। আর এই সময় এই বাড়ির সামনেটা প্রচন্ড ব্যস্ত থাকে। আজকে আবার সোমবার, এখানে আবার হাটও বসে। আমি যতই বাড়িতে চাউমিন বানাই না কেন, এই দোকানের মতো চাউমিনের টেস্ট যেন আর বাড়িতে না হয়। আর এইরকম একটু চিলি সস, একটু সোয়া সস দিয়ে, একটু ভিনিগার দিয়ে সে একদম অসম্ভব সুন্দরভাবে চাউমিনটা বানিয়ে দেয়। কালকেই তো চলে যাব বাড়িতে, তাই একটু ইচ্ছে হলো মা বাবার জন্য এখান থেকে চাউমিন নিয়ে যাওয়ার আর কি। তো এখানে চাউমিন বানানো প্রায় শেষের দিকে, তাই আমি ভালো করে ভিডিও করে রাখলাম যে যদি বাড়িতে যখন বানাবো তখন এই স্টেপগুলো ফলো করে তাহলে বানাবো, দেখি তাহলে দোকানের মতো টেস্ট হয় নাকি। কিন্তু জানি সে বাড়িতে যতই ভালো করে বানাই না কেন, দোকানের মতো সেই স্বাদ যেন আর হয় না। আর এখানে দেখেছেন যারা কিনা ডিম চাও খাবে তাদের জন্য কত ডিমও সাজানো রয়েছে। এরপরে এসেছি এই মিষ্টির দোকানটাতে। এই মিষ্টির দোকান থেকে আমার যেহেতু উপোস, সেই জন্য আমার জন্য নেব রাধা বল্লভী। আর এই মিষ্টির দোকানটা এখানে খুব প্রসিদ্ধ, এখানের মিষ্টিগুলো খেতেও খুব ভালো। আর এখানে দেখেছেন কত ঘি রাখা আছে। আর এখানে এখন রাধা বল্লভীটা মাইক্রো ওভেনে গরম করে দিচ্ছে। তো আমার মিষ্টি নেওয়া হয়ে গেল। আর আমাদের বাড়ির সামনে এমনি আরেকটা